তোমার মুখ দেখি। হ্যালো এভরিওয়ান, লাবণ্যময়ীর ছোট্ট একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আমরা আজকে চলে যাচ্ছি মৃন্ময়ের বার্থডেতে। আর মৃন্ময় হচ্ছে আমার দেবরের ছেলে। সাহিত্য আর মৃন্ময় হচ্ছে বেস্ট ফ্রেন্ড, কারণ ওদের বার্থডে গ্যাপ হচ্ছে মাত্র 2 দিন। সাহিত্যর বার্থডে 7 জুলাই আর মৃন্ময়ের বার্থডে 9 জুলাই। তো ওরা দুজন একসাথেই বড় হয়েছে। ওদের জন্মের পর প্রায় 2 বছর আমরা একসাথেই ছিলাম। সেই হিসেবে ওদের রিলেশনটা অন্যরকম। আপনারা অলরেডি সবাই দেখেছেন সাহিত্যর বার্থডেতে মৃন্ময় আসার পর সাহিত্য একটু সুস্থ হয়েছিল এবং মৃন্ময়কে দেখেই ও একটু খাবার খেয়ে মেডিসিন খেয়েছিল। যাই হোক, ওদের রিলেশনটা খুবই ডিফারেন্ট, সেটা আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো এই তো কথা বলতে বলতে বৃষ্টির মধ্যে আমরা একটা রিক্সা নিয়ে চলে এসেছি মৃন্ময়দের বাসায়। আর সাহিত্যর ড্যাডি মানে মৃন্ময়ের জেঠুই প্রথমবার ওদের এই বাসাটায় যাচ্ছে। তো সে আমাকে বারবার জিজ্ঞেস করছিল কোন দিক দিয়ে যেতে হয়, তুমি চেনো কিনা। তো যাই হোক, আমরা চলে এসেছি মৃন্ময়ের বার্থডেতে। এসে দেখি যে আমার সব রিলেটিভসরা, আমাদের সব আত্মীয় স্বজনরা আমাদের আগেই চলে গেছে, আমরাই সবার শেষে গেছি। তো যাই হোক, এই যে আমাদের বার্থডে বয় মৃন্ময় বাবু, তার সাথে ভিডিও করে নিলাম, ছবি তুলে নিলাম। আর তাদের বার্থডে থিম ছিল ক্যাপ্টেন আমেরিকা। এরপরে আমরা সবাই এই ছোট্ট ছোট্ট মিনি বার্গার গুলো খেয়েছি। বার্গার গুলো খুবই মজা ছিল, হোমমেড ছিল। আর এই হচ্ছে আমার সুইট ননদিনী তৃষা, যাকে আপনারা আমার প্রতিটা লাইভে দেখেন। তৃষা খুব লক্ষ্মী একটা মেয়ে এবং আমার প্রতিটা লাইভে প্রতিটা ভিডিওতে কমেন্টস করে থাকে। ও খুবই সুইট একটা বাচ্চা, আমি তো ওকে খুব ভালোবাসি। আর সেদিন প্রায় অনেকদিন পর ওর সাথে দেখা হয়েছিল। বাচ্চা বলেছি বলে কেউ আবার ওকে সত্যি বাচ্চা ভাববেন না, শি ইজ আ ম্যাচিউরড গার্ল। যাই হোক, আমি সেদিন ঢোকার পরে আমাকে দেখেই বলছিল ব্লগার বৌদি, সেলিব্রিটি বৌদি, মজা করছিল আমার সাথে। আমরা আসলে অনেক মজা করেছি সেদিন। তো এই তো এরপরে আমরা ক্যাপ্টেন আমেরিকা কেকের দেখা পেয়ে গেলাম। কেকটা খুবই সুইট ছিল, কিন্তু যেহেতু কালার দেওয়া ছিল, বাচ্চারা খেয়ে একদম তাদের মুখের অবস্থা খারাপ হয়ে গেছে, একদম সব অদ্ভুত কালার হয়ে গেছিল মুখে। আমি তো কেকটা খাইনি, যদিও আমার কেক খাওয়ার কথা মনেই ছিল না। তো যাই হোক, এরপরে আমরা একটু দাঁড়িয়ে পড়লাম মৃন্ময়ের সাথে ছবি ভিডিও করতে, কিন্তু সবাই এত ডিস্টার্ব করছিল যে আমি একটা পর্যায়ে বলছিলাম ভাই আমাকে প্লিজ একটু ভিডিও করতে দেন। এই হচ্ছে সাহিত্য আর মৃন্ময়, দেখতেই পাচ্ছেন ওদের বন্ডিংটা। ওরা আসলে এরকমই, দুজনের মধ্যে অনেক বেশি ভাব, সেটা আমরা খেয়াল করি সব সময়। তো এরপরে আমাদের সব বাচ্চা বাহিনীগুলো দাঁড়িয়ে গেছে কেক কাটার জন্য। ওই যে সব দুষ্ট দুষ্ট পাখিগুলো কেক কাটার জন্য একদমই রেডি। তো এর মাঝে সবাই একটু মৃন্ময়ের সাথে মজা করছিল, ছবি তুলছিল, ভিডিও তুলছিল। মৃন্ময় তো এক পর্যায়ে বিরক্তই হয়ে গেছে। তা আমি ওকে বলছিলাম বাবা আজকের জন্য তুমি সেলিব্রিটি, সো তোমাকে এতটুকু সহ্য করতেই হবে, আজকে সবাইকে তোমাকে একটু টাইম দিতে হবে। তো বেচারা আসলে ছবি তুলতে তুলতে অস্থির হয়ে গেছে, তার মুখের অবস্থা দেখেন। এই হচ্ছে তৃষারা দুই বোন, তমা দিদি আর তৃষা। ওরা দুইজনই এত সুইট, আমার তো খুব ভালো লাগে, আমার খুব সুইট ননদিনী এরা দুজন। এরা হচ্ছে মৃন্ময়ের বাবা মানে মৃণালদার কাকাতো বোন, তো সেই হিসেবে ওরা আমারও ননদ। তো যাই হোক, চলুন এবার কেকটা কেটে আসি। এই যে আমাদের ক্যাপ্টেন আমেরিকার কেক কাটা শেষ, এবার সব বাচ্চাদেরকে কেক খাইয়ে দিচ্ছিল। তা আমরা আসলে এখানে একটা বিষয় নিয়ে খুব মজা করছিলাম। তোমাকে এখন পুরো ক্যাপ্টেন আমেরিকা লাগছে। তোমার মুখ দেখি, তোমার মুখ দেখি, আহারে তোমার মুখ দেখি। কেক খেয়ে এক একটা মুখ পুরো লাল নীল বানিয়ে ফেলেছে। এইদিকে মুগ্ধ ভাবুই ভালো, খুব সুন্দর করে একা একা খেলাধুলা করছে। তো যাই হোক, এরপরে খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে। মা বসে পড়েছে সবাইকে খাবার দেওয়ার জন্য। খাবারটা খুবই মজা ছিল, ঘরোয়া রান্না। মনিদি সবসময় ঘরোয়া ভাবেই রান্না করে এবং খাবারগুলো খুবই মজা হয়। তো সবাই খুব মজা করেই খেয়েছিলাম। এরপরে সবাই যার যার বাসায় চলে গেছে, কারণ তারপর দিন সবার অফিস আছে, বাচ্চাদের স্কুল আছে, সাহিত্যরও স্কুল ছিল। তো আমরাও তাড়াতাড়ি বাসায় চলে এসেছি। আর ফেরার পথেই তো আমরা রিক্সা দিয়ে বাসায় যাচ্ছিলাম। আমি আসলে আমার হাজবেন্ডের সাথে প্রতিটা রিক্সা রাইড খুব এনজয় করি, কারণ আমি তাকে কাছে পাই খুব কম সময়ের জন্যই, আর আমি তার সাথে রিক্সায় ঘুরতে অনেক বেশি ভালোবাসি। যাই হোক, এই তো আমরা বাসায় চলে এসেছি। আর এই ছিল মৃন্ময়ের বার্থডে ব্লগটি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যারা যারা শেষ পর্যন্ত আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।